আজকে ভাইয়ের উপনয়নের চতুর্থ দিন। ছাতনাতলাতে একটা রিচুয়ালস রয়েছে যেখানে 5 রকমের পিঠা আরও অনেক কিছু জিনিস লাগে। তো সেটারই প্রস্তুতি চলছে। এখানে আমার জেঠিমা বানাচ্ছেন চালের রুটি, আর কাকিমা জেঠিমারা মিলে ওইখানে বানানো চলছিল কাঁকড়া পিঠা, গুড় পিঠা, বিউলির ডালের চকলি পিঠা, অনেক কিছু। টোটাল 5 রকমের পিঠা লাগে এখানে। এখানে ছোট কাকিমার আমার বড় মাসি মিলে গল্প করতে করতে কুমড়ো কাটছে। এখানে দিদাভাইয়ের সাথে আমার ছেলে প্রচুর গল্প করেছে, সেটাই দিদাভাই শোনাচ্ছে আমাকে। আর বাবা এখানে ছেলেকে দুধ খাইয়ে দিচ্ছে। এরপর কাজ শেষে বাড়ির সবাই মিলে একসাথে আড্ডা দিতে ব্যস্ত এখানে। আমি এই সন্ধেবেলার সুন্দর মুহূর্তটাকে শুধু ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত, কারণ আমার এইগুলো ক্যামেরাবন্দি করতে ভীষণ ভালো লাগে। এককালীন আমার এই বাড়িতে মানে এত মানুষ ছিল, দুর্গাপুজো বা কোনো অনুষ্ঠানে এত মানুষ থাকতো যে আমাদেরই বসার বা দাঁড়ানোর জায়গা হতো না। ফ্যামিলিটা এত বড় আমাদের, কিন্তু এখন সময়ের সাথে সাথে কীরকম ফাঁকা হয়ে গিয়েছে। আজকে তাও অল্প একটু, মানে সেই তুলনায় অনেক কম। আগে যেরকম ভিড় হতো তার চেয়ে অনেক কম। তো সেই তুলনায় মানুষের আসা যাওয়াটা অনেক কমে গিয়েছে। তো এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। একটা জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হওয়া, সেই আবেগটা ভীষণ কাজ করে। দাম প্রচুর। আর এই যে ছাতনাতলায় যে কাজটা, নিয়মটা ছিল, রিচুয়ালসটা ছিল, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে মাছ বিক্রি হচ্ছে। মাছ মানে ওই যে ছাতনাতলার ওপরে যে পাতা দিতে হয় আমাদের, মানে উপনয়নের সময়, সেই পাতাগুলোকে তুলে এনে সেগুলো বিক্রি করা চলছে আর কি। ছর্দি এখানে গুরু দায়িত্বটা নিয়েছে, তো সেই মাছগুলো বিক্রি করছে। আমাকে বলেছে বেশি বেশি করে মাছ নিতে হবে, ও এখন মাছ বিক্রেতা হয়েছে আর কি। তো ভীষণ মজা করে এই সুন্দর সময়টা কেটেছে আমাদের সব্বার। আমার বিয়ের সময় আমার ছর্দি এত সুন্দর সেজেছিল মাছ বিক্রি করার জন্য, কিন্তু তখন তো অত ক্যামেরা করতাম না, আর তখন নিজেরই বিয়ে, তার কি ক্যামেরা করব। তো সেই দিনগুলো এখন মনে পড়ে, মনে হয় যে পারলে যদি সেইগুলো ক্যামেরাবন্দি করে রাখতে পারতাম, সত্যিই ভীষণ ভালো লাগতো। এই দিনগুলো আর পাওয়া যাবে না। সময়ের সাথে সাথে আস্তে আস্তে এগুলো কমতে থাকবে, নিজেদের কাজের চাপে বলুন বা ব্যস্ততার জন্য। আর হয়তো খুব একটা বেশি মানে এই গ্যাদারিংগুলোতে যাওয়া সম্ভব হবে না, বা একসাথে সবার আসা সম্ভব হবে না। বাচ্চারা বড় হচ্ছে, দিন দিন সবার মানে কাজের চাপটা বেড়ে যাচ্ছে, প্রায়োরিটি অন্য জায়গাতে চলে যাচ্ছে, সেই আর কি। এমন অনেক সময় হয়েছে অনেক কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি বা অনেক কিছুতে অ্যাটেন্ড করতে পারিনি, তো নিজের ভীষণ খারাপ লেগেছে। কারণ আমি যাদের মানে কোলে পিঠে মানুষ হয়েছি তাদেরকেই এখন হয়তো বছরে ওই 1 থেকে 2 বার দেখতে পাই। তাও সব বছর সবার সাথে দেখা হয় না। এই তো অনুষ্ঠানে অনেক বছর পর মাসিদের সাথে দেখা হলো, তারপর কাকিমার সাথে দেখা হলো, ছোট কাকিমার সাথে। তো এই আর কি, এরকমই দিন। মানে ভীষণ সুন্দর দিনগুলো কেটেছে। এই ভিডিওগুলো হয়তো অতটা ঝাঁচকচকে সুন্দর দেখতে হয় না, বা সুন্দর মানে চারিপাশটা নয়, যে ডেকোরেশন সেগুলো হয়তো সুন্দর নয়, কিন্তু সত্যি কথা বলতে এর মধ্যে যে খুশিটা থাকে সেটা হাজার চাইলেও আমার এই সুন্দর ঝাঁচকচকে ভিডিওগুলোর মধ্যে থাকে না। কোথাও না কোথাও এখানে একটা আলাদাই শান্তি থাকে, পরে দেখলেও আলাদা একটা খুশি পাওয়া যায়। আমি এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করতে যখন যাই, তখন আমি নিজের ভিডিও তুলতে একদমই ভুলে যাই, আর কেউ আমার ভিডিও তোলার মতো নেই পাশাপাশি, তো সেই কারণে আমাকে কোথাও দেখতে পাচ্ছ না। আর যাই হোক, এখানে চলছে বোঁদে তৈরি। আসলে কালকে মানে 5 মগলা বা ভাইয়ের উপনয়নের 5 দিন উপলক্ষে খাওয়ান দাওয়ান রয়েছে, তো সেই কারণে আর কি এগুলো সব বানানো চলছে। চলো আজকের মতো এখানেই আসি। আমি তো এখানে আবার জিজ্ঞাসা করছিলাম কেমন করে বানালে ভালো পারফেক্ট বোঁদে তৈরি হয়। এখানে আমি জিজ্ঞাসা করেছিলাম কাকুদেরকে যে কীভাবে বানাতে হয়, তো ওনারা বললেন বেসনটাকে অল্প জলে প্রথমে গুলে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, ততক্ষণ অবধি ফেটাতে হবে যতক্ষণ না জলে দিলে বেসনটা ভেসে উঠছে। তারপর অল্প অল্প জল মিক্স করে বোঁদের লিকুইড টেক্সচারে এনে তারপর ভাজতে হবে, আর হাই আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে পরে শিরাতে দিতে হবে। টাটা।